14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে এ পাগলি, আমি কি খাবার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। বিকেলে তোরে নিয়ে নওগাঁ নিউ মার্কেটে যাবো, রাজি? কয় দুলে ভাই, আপনার মতো দুলে ভাইয়ের হাত ধরে আমি জাহান্নামে যাইতো রাজি। কথা কন ঠিক কিনা? কারণ এরা যে কায়দায় মিশতেছে, জাহান্নাম দুইজনের ভাগ্যে জুটে গেছে। বোঝে না, এমনি করছে। শোনেন না কে, এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে, বড় আপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে। রাস্তাঘাটের যে অবস্থা দেখছেনই তো আপনারা, গ্যাপ আছে না নাই? একটা গ্যাপ দেখে এমন ব্রেক করছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলে ভাই চেপে ধরছে। কথা কোন আছে না নাই? এই সমাজে এগুলো আছে না নাই? বাজান গ, এখন কত কথা বলবো। আজকে নারীরা যে জায়গায় সমস্যা, সে জায়গায় আছে না নাই? ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, আর ভাবি যদি মুমিনা হইতো, আমিনা হইতো, আবেদা সালেহা হইতো, জায়দা হইতো, নেককার দিনদার রহিমা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নয়। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। এটা হলো নেককার ভাবির কথা। দূর হয়ে যা, তোর মতো দেবর লাগবে না। আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু। কয় তুমি এত ভাবলে করে বলো, আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তো আমার দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। কথা কন ঠিক কিনা? মা বোন যারা বসে আছে না, মা পর্দার আড়াল থেকে শুনে যান, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর, আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে, মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না। আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? আপনার এখনো শালী আছে? কি কয় মারে, ওটা শালী আছে। আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা। এগুলো কি? আর যদি বলেন বলবো একটু ঘরের কথা বলতেছি, বোঝেননি? ঘরে ঢুকছি, এবার শুনে যান। বাজান গো আমার, ওই এদিক খেয়াল করেন, ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বলো, বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো 2টা গল্পও করবে, 2টা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কিনা? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কথা কন না কেন? এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালায়, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে। বাসের ড্রাইভার মহিলা ভাইরাল। কথা কয় না গে? কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল। এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মাও। কথা কয় না? এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার। কথা কয় না কে? মহিলা মোটরসাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে,
ট্রেন চালাইতেছে বাজান গো আমার, মহিলারা এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝলাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালায় এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না, এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন ধর্ষণ বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হইয়া ওড়না সারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার এ বাজান গো আমার বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ওকে দেখাই তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে বলেন, কথা কয় না। ওর রং ঢং দেখে আর জ্বর আসছিল, ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ায় আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি, তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প হয়। ভাই বাড়ির ভাবি দোকানদার, এখন কাস্টমাররা বলে চা খায় না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কেন? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? ছেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, দোকানদারি বসে দিয়েছ, তোর খবর আছে। বাটাম সাইডে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আছে, খালি ঢোক। কি কায়দায় মারতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদের কিনে বেশি কথা বলবো না। মা বোনরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলে